একদিন হিরণ্যকশিপু গিয়েছে, গিয়ে মাকে মা পাঠিয়েছে, মাও গেছে সঙ্গে। এখন রাজা ওই পাঠশালার গুরু মশাই বলছে, রাবাদা মশাই আপনার ছেলে লেখাপড়া করে শুধু এদিকে ওদিকে তাকায় আর দুটি নয়নের জলে কাঁদে, দুটি নয়নের জলে কাঁদে। হিরণ্যকশিপু সন্তানকে প্রহ্লাদকে বক্ষে জড়িয়ে ধরছে, বলছে খোকারে তুই লেখাপড়া না করলে লোকে বলবে কি, তুই লেখাপড়া কেন করিস না? বলছে বাবা আমি লেখাপড়া করি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আমি স্বরেও স্বরে আর সব পড়ি। স্বরবর্ণ যখন আমি ব্যঞ্জন বর্ণে যাই, যখন বাবাই আমি কথা বলবো কিন্তু আমি ক বলিতে পারি না, যেন আমি ক বলিতে আমি কৃষ্ণ বলি, আমি ক বলি কৃষ্ণ বলি, আমি কৃষ্ণ বলি, কবলিতে কৃষ্ণ কৃষ্ণ বলি। ও গো বাবা আমি যেদিকে আমি যেদিকে ও বাবা আমি ওই আমি যেদিকে শুধু ওই রূপ, শুধু ওই রূপ, ওই রূপ দেখি। এবার হিরণ্যকশিপু বলেছে মাস্টার মশাই গুরুদেব বাংলা পড়া থাক, আজ একটু গণিত পড়া। তত্ত্বটা শুনুন, ছেলে মেয়েদের অনেক গণিত পড়াইছেন, দেখুন বললাম বলছে গণিত পড়া। তখন একের ঘরের নামতা, দুইয়ের ঘরের নামতা, তিনের ঘরের নামতা পড়াইয়াছে, যেই না নয়ের ঘরে গেছে অমনি করে প্রহ্লাদ বলেছে গুরুদেব আমি নয়ের ঘরের নামতা পড়া লাগবে না, আমি এমনিতে নয়ের ঘরের নামতা জানি। বলে কি আমি তো কোনোদিন তোমায় নয়ের ঘরের নামতা পড়াই নাই। বলেছে হ্যাঁ গো গুরুদেব আমি নয়ের ঘরের নামতা বুঝি। নয়ক কই নয়, নয় দুগুণ 18, 1 10 8 18। জানো বাবা 1 আর 8 9, 1 10 8 18। আমি গোবিন্দ বড় বাসি ভালো, বাসি ভালো। এবার 86টা বলেছে জানো বাবা 9 9 81। আমি জগতে কিছু না দেখতে পারি, হরিকে বড় ভালোবাসি। জানো বাবা যখন ওগমাই এই কথা বলেছে, তুমি জানো না বাবা 81 81 তত্ত্বটা দেখুন 81 81। জাগতিক জগতে তুমি আমি যেন একাই আসি, একাই আসি। জগতে আমি একাই আসি। ও একাই আসি, একাই আসি রে, আমি একাই আসি, একাই আসি রে। যখন এই কথা বলেছে 81 81
এখনকার ছেলেদের লেখাপড়া কিরকম করে লেখাপড়াটা শিখে যান। ছেলেগুলো মানুষ করতে গেলে লেখাপড়া করাবেন বাবা কতে কাকা বল না কতে কৃষ্ণ, দন্তের নতে নানা এমন করে পড়াই না। এই শিক্ষাটা দেন আর একটা শিখিয়ে দিবেন বল না বাবা নতে নিতাই গতে গরু। ও বাবা এটাও তো ঠিক আছে গরু বল না গতে গোবিন্দ গতে গৌর। বৈষ্ণব রটা পড়াবেন রটার সঙ্গে সঙ্গে বল না বাবা রতে রাধা। এগুলো অভ্যাস করাতে হবে। এগুলো যদি অভ্যাস না করান আমাদের এখন যে অবস্থা আমরা কি বলুন তো আমরা কি? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা অতি পুরাতন কিন্তু এখন হয়ে গেছি অতি নতুন। সনাতন বস্তুটা কি? আচ্ছা মায়েরা বলো তো কারা কারা একাদশী করেন? হ্যাঁ সবাই করে সবাই করে। বাবা আপনারা একাদশী করেন? হ্যাঁ কারা কারা করেন বলেন তো একাদশী? সবাই করে। ছেলেরা আমাদের করে না বুঝি না লজ্জা করতেছে। বাবারা দাদা ভাইরা করেন করেন। তার প্র্যাকটিক্যাল একটা বুঝাইয়া দেই। একাদশী করবেন মাছ মাংস রসুন পেঁয়াজ সব সেবা করবেন, তাই তো? মানে একাদশীর আগে সব সেবা করি না, কিন্তু একাদশীর দিন কি করি? নিরামিষ খাই, মানে সাত্বিক আহার। এটা সব খাওয়া বাদ দিলাম, কিন্তু ওই নিরামিষটা বাদ দিতে পারলাম না। একাদশীর আগের দিন কোনো লাভ হলো না। ওই জীব মারিয়া শিব পুজো হয় না। কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? এই যে দামোদর মাস বৈশাখ মাস এসেছে, হাইরে নিরামিষ খাবার সঙ্গ দেওয়ার তালমাল আমাদের, তাই না? কার্তিক মাসের সামনে হাইরে নিরামিষ, ওই নিরামিষ খাও, ওই কার্তিক মাস করো, তবে বিছানা আগে ঢুকেন করনি, তাই গৌর হরিবল। এগুলো মানতে হবে, মানতে হবে। দামিনী দাম মানে বিদ্যুৎ, মানে বিষ্ণু পিয়া বলছে কাকে কাঞ্চনাকে তত্ত্বটা শুনো। বিদ্যুৎ, বিদ্যুৎ কি হয়? বিদ্যুৎ দামিনী দাম মানে বিদ্যুতের কিরণ মালা, বিদ্যুতের মালা। কিন্তু বিদ্যুৎ কখন চমকায়? যখন বিদ্যুৎ চমকায় ওই বিদ্যুতের ছটা যদি জাগতিক জগতে গাছের উপরে পড়ে, গরু বা পশু পাখির উপরে, মানুষের উপরে পড়ে, তাহলে তারা ঝলসে মারাও যেতে পারে। দামিনী দাম রুচি, রুচি শব্দের অর্থ কি? খাওয়ার রুচি নয়। বাবারে আমার বড় খাওয়ার রুচি নাই, একটু মেডিকেলে যাই, ডাক্তারের কাছে যাই, এই রুচি নয়। রুচি শব্দের অর্থ হচ্ছে শোভা, সৌন্দর্য। কোন শোভা? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অপরূপ মূর্তির কথা বলছে কাঞ্চনাকে। বলে সখিনী এমন ভুবন ভুলানো মূর্তি, জগৎ ভুলানো মূর্তি আর কখনো কোনোদিন আমি দেখি নাই। তাই শোভা রুচি দর্শন। কিন্তু হ্যাঁ, শোভা কার আর বেশি? বলে মদনের। জগতে যত দেবতা আছে তার থেকে কি সবচেয়ে সুন্দর হলো মদন। সখী সেই মদনের রূপের দর্পকেও হার মেরেছে আমার এই গৌরাঙ্গ রূপখানি। তাই শুনো কুসুম তাহে মানে কিছু ফুলের কথা বলেছে। জাগতিক জগতে মায়েরা শোনো, ইন্ডিয়ানের ইন্টারন্যাশনাল একটা ফুল আছে, ফুলের পাতায় করে খায়, সেটা হলো পদ্ম ফুল। রক্ত পদ্মের সাথে তুল মিলাচ্ছে, কিন্তু বলতে সখীরা তবু করলো না। ফুল তুলতে গেলে যে কোনো ফুলে তুলতে যাও কাটার আঘাত পেতে হবে, ওই ফুলে আবার পোকাও আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কাঞ্চনার আর কাঞ্চনা বিষ্ণু প্রিয়াকে বলছে, ওরে কাঞ্চনা রে, শুধু ওই ফুলে কাটা নয়, আমাদের এই মানব দেহ ফুলেও 6খানা